নাম কি তোমার? রাজু। এখানে কত বছর? এই তো হইব 3 বছর। হইব 3 বছর। এ কি অবস্থা, সব কিছু এলোমেলো কেন? ভাই বই তো এই জায়গায় এমনি থাকে। এমনি থাকে? তাহলে এই বুক সেলফের কি দরকার? কি করে রাখছো তুমি এসব? আমি কি করছি ভাই? কি করছো বুঝো না? এই যে তাকো, এদিকে তাকো। রবীন্দ্রনাথ, সাদাত হোসেন, হুমায়ুন আহমেদ, জীবনানন্দ দাস সবাই এক জায়গায়। তাকে কোথায় খুঁজবে মানুষজন? ভাই জাগো যেই বই দরকার ওরা ওই বইটা নিজ দায়িত্বে খুঁজা নেই, আলাদা করে আমার করে খুঁজা দিতে হয় না। আচ্ছা ভাই, আপনাদের এগুলো নিয়ে কোনো চিন্তা টিন্তা করতে হইব না। তোমার আমার কাজটা কি এখানে? সদস্যদের লিস্ট আছে? লিস্ট তো থাকার কথা ভাই। থাকার তো কথা মানে কি? এটা থাকবে না? এটাও কি পোকা খেয়ে ফেলছে? যাও লিস্ট নিয়ে আসো, যাও। অনেকে তো বই ফেরত দেয় নাই, এই বইগুলো কোথায়? অনেক মানুষ তো আছে বই নিয়ে আর ফেরত দেয় না। ফেরত দেয় না মানে কি? তাদের সাথে যোগাযোগের কোনো উপায় নেই? তারা কই থাকে তাকে ঠিকানা কি আমি কিছু জানি? এই নিয়ে তো কে গত সপ্তাহে বই নিচ্ছে। নিতু বাবার কথা কইতাছেন? উনি তো আমাকে এলাকার মাস্টারের মাইয়া। তোমাকে এত কথা বলতে বলছি? নিতু বাবা, আপনার আর বই দেওয়া যাইতো না। কেন? কেন আবার? মানা আছে। কে মানা করেছে? জহির ভাই জহির কে? আমাকে লাইব্রেরিতে নতুন জয়েন করছে, হ্যাঁ মানা করছে বই না দিতে। আই, লাইব্রেরি কিসের জন্য? হ্যাঁ, বই পড়ার জন্য না। এখানে বই দিতে মানা করলে মানুষজন এসে করবেটা কি? তোমার জহির ভাইকে ডাকো। শুনেন আপা, আমার লগে এত কিছু বইলা লাভ নাই। আর জহির ভাইয়ের মাথা আপনার মাথার চেয়েও কিন্তু অনেক গরম। এখন আমার মাথা তোমার জহির ভাইয়ের মাথার থেকে অনেক গরম আছে। তোমার জহির ভাইকে ডাকো। রাজু, চিল্লাপালা কিসের? এই যে আপা, আমাকে জহির ভাই, আপনি ভাইয়ের লগে কথা কইলেই সবকিছুর উত্তর পাইবেন। আপনি নাকি আমাকে বই দিতে মানা করেছেন? আমি? হ্যাঁ। আমি বই নিতে নিষেধ করবো কেন? সেটা আপনি জানেন। আপনি কে? আমি নিতু। রাজু, কি সমস্যা? ভাই আমি এই আপার কথাই আপনারা কইছিলাম। ও, আপনি এর আগে যে বইগুলো নিয়ে আটকে রেখেছেন এই বইগুলো আগে ফেরত দিতে হবে, জমা দেন, তারপর এখান থেকে বই নেবেন। ঠিক আছে, আমি কিছু বই নিয়েছি, আমার দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তাই বলে এমন না যে বইগুলো আমি রেখে দেবো, ফেরত দেবো না, দিয়ে দিব। তাই বলে আমি বই নিতে পারবো না কেন? ঠিক আছে, পড়া শেষ করে সেই বইগুলো ফেরত দেন। ফেরত দেওয়ার পর নতুন করে বই নিতে পারবেন। আর এরপর থেকে 1 সপ্তাহের ভিতরে বই যদি আপনি ফেরত দিতে না পারেন প্রতিদিনের জন্য জরিমানা দিতে হবে। আপনি কি আমাকে নিয়ম কানুন শেখাচ্ছেন? আপনি জানেন লাইব্রেরিতে আমি কতদিন থেকে আসি? দেখুন, আমি নিয়মের মানুষ, আমি নিয়ম কানুন শেখাচ্ছি না। এখন থেকে সবকিছু নিয়ম মাফিক চলবে, এতটুকুই। আর ওনার আগে জন্য জরিমানা কত ছিল? 400 টাকা। 400 টাকা, ওই 400 টাকা আপনাকে জমা দিতে হবে। আপনি আমাকে জরিমানা দিচ্ছেন? এটা সবার জন্য সমান, শুধু আপনার জন্য না। যারা অনিয়ম করেছে সবাই জরিমানা দিবে। কত বললেন? 400 টাকা। 400 টাকা না? আপনার এই 400 টাকা আমি সুদে আসলে ফেরত দিয়ে দিব। এখন কি আমি এখান থেকে বই নিতে পারবো? হ্যাঁ, বই নিতে পারবেন, বই নিয়ে এখানেই পড়তে হবে। এই বই নিয়ে বাসায় যেতে পারবেন না। রাজু, আমি এখান থেকে এই বইটা নিয়েছি। এই বইটা নিয়ে এখন আমি ওখানে পড়বো, ঠিক আছে? ঠিক আছে। এই বইটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কার্ড নাম্বার কত? 36। 36। এটা নাম কি? সিরাতুল পূর্ণিমা ছিল, শহীদুল জহির। আপনার তো আগে 200 টাকা জরিমানা আছে। ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেন। থ্যাংক ইউ। ঠিক আছে, যত সময় বইটা ফেরত দিবেন। হ্যাঁ,
নিতু, নিতু, কি হয়েছে বাবা? বয় একটু। তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো বাবা? আবার বিয়ের কথা বলবে না তো বাবা? দেখো আমার কিন্তু এমনিতেই মাথাটা অনেক গরম। কি হয়েছে বলবি তো? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। আরে কি হয়েছে সেটা বল আমাকে। সকালে লাইব্রেরিতে বই আনতে গিয়েছিলাম, আমাকে বললো কি বই দিবে না। আমাকে দেখে এখন থেকে বই দেওয়া যাবে না। কেন? একটা নতুন কে যেন লোক এসেছে, খুবই বিরক্তিকর। আমাকে এতগুলো নিয়ম দেখালো, শুধু নিয়মের কথা বলে। তুই কি নিয়ম ভেঙেছিস? ওরকম কোনো নিয়ম ভাঙিনি আমি, শুধু করে বই এনেছিলাম, সময় মতো দিতে ভুলে গিয়েছি। তো কি হয়েছে, ফেরত দিয়ে দিব। আচ্ছা, নিয়ম থাকলে তো সেটা মানতেই হবে, তাই না? আমি নিয়ম ভঙ্গ করার মতো এমন কিছুই করিনি। বইগুলো এনেছিলাম, দিতে ভুলে গেছি, বইগুলো ফেরত দিয়ে দিব। তাই বলে সে আমাকে 400 টাকা জরিমানা করতে পারে না বাবা। আচ্ছা শোন, এইসব ছোটখাটো ব্যাপারে মাথা গরম করতে নেই, মাথা একটু ঠান্ডা কর। তুমি আমাকে কেন রেখেছিলে? মানে তুই রাশেদকে চিনিস? আমার ছাত্র, মানে আমার আদর্শ ছাত্র। কেন চিনবো না, ওনাকে তো কতবারই দেখেছি। হ্যাঁ, রাশেদ এসেছিল গতকাল আমার সাথে দেখা করার জন্য। তুমি কি ওনাকে আমার প্রাইভেট টিচার হিসেবে রাখার কথা ভাবছো? রাশেদ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। বাবা, তাই বলে আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তোকে এখন কে বিয়ে করতে বলেছে? মাসের পরে করিস। এখন আমরা কথা বলে রাখি দুই পরিবারের সাথে। বাবা, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, তুমি বুঝো এটা কত বড় একটা প্রেশার। তার মধ্যে তুমি আমাকে বিয়ের প্রেশার দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, প্রেশার দেবো না। তুই এখন মাথা ঠান্ডা কর, যা তুই মাথা ঠান্ডা করে শুয়ে পড়, ঠিক আছে? আপনার বই আর আপনার জরিমানা 400 টাকা। আরেকটা বই কোথায়? ওটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি মানে কি? অনলাইনে অর্ডার করেছি, ডেলিভারি দেওয়ার সাথে সাথে আপনার লাইব্রেরিতে পৌঁছে দেব। আপনি কি ভাবেন টাকা হলেই সব হয়? আপনি জানেন বইটা কতটা পুরাতন ছিল? আপনি পাবেন ওই এডিশনের বই। পুরাতন বইয়ের বদলে নতুন বই দিচ্ছি, আর আপনার আমার সাথে সমস্যাটা কোথায় বলুন তো? এটা আমি আপনাকে কি করে বুঝাবো? আপনি কিন্তু শুধু শুধু একটা সহজ বিষয়কে জটিল করে ফেলছেন। আমি জটিল করছি? তাছাড়া কে করছে? বইটা অনেক পুরাতন, এটা আপনি হারিয়ে ফেলতে পারেন না। আমি কি ইচ্ছা করে হারিয়েছি? সবাই এইগুলাই বলে। বইয়ের যত্ন নিতে পারেন না, এত শিক্ষা দিয়ে কি করবেন আপনি? আপনি কিন্তু যা খুশি তাই আমাকে বলতে পারেন না। আপনি বই হারাবেন আর আমি যা খুশি তা বলতে পারবো না? ঠিক আছে, বললাম না। আপনি একই এডিশনের বইটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আরে ওই এডিশনের বই আমি কিভাবে ফেরত দিব? এবার বুঝলেন? টাকা হলেই তো সব হয় না। এটা পুরাতন বই, আপনি যদি যত্ন না নেন সেটা হারাবে। কোনো কিছু হারানোর জন্য একটু অযত্নই যথেষ্ট, আর কোনো কিছু নিজের কাছে রাখার জন্য যত্ন করতে হয়। আপনি আমাকে তো জ্ঞানী জ্ঞানী কথা দেবেন না তো। বইটা আসলে আমি আপনার লাইব্রেরিতে এসে দিয়ে যাব, ঠিক আছে? তো বই যত্নে রাখতে পারেন না, বাট পড়াশোনা করেন। আমি কি কয়টা বই বাড়িতে নিয়ে যেতে পারবো? বাসে নিতে পারবেন না, লাইব্রেরিতে বসে পড়তে পারবেন। আচ্ছা রাশেদ, ওই বিয়েটা দেরিতে হচ্ছে বলে তোমাদের পরিবারের কেউ কিছু আর মনে করছে না তো? নিতু বলছিল যে চাকরিটা পাওয়ার পর নিজে পায়ে দাঁড়িয়ে তারপরে ও বিয়েটা করতে চায়। না স্যার, এখনো পর্যন্ত বাসায় কেউ অপেক্ষা করছে না। নিতুকে দেখছি না, ওকে বাইরে। ও তো ওই সকালে লাইব্রেরিতে গেছে পড়ার জন্য, ও চলে আসবে। ও না, সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্যই। আর বিসিএস এর পড়াশোনার জন্য লাইব্রেরিতে গিয়ে এত কষ্ট করার কি দরকার? বাসায় বসে মানে ওখানে যায়, ওখানে পরিবেশটা একটু নিরিবিলি, ওর আর কি ভালো লাগে পড়তে ওখানে। নিতু কি প্রতিদিন এরকম দেরি করে? না না, ও আজকে একটু দেরি হলো, মানে চলে আসবে এক্ষণে।
তুমি বসো। না স্যার, আমি আজকে তাহলে যাই। আশ্চর্য, বাহ, চলে যাবে? কিছু খাওয়া দাওয়া করবে না? না, স্যার। রাতে খাওয়াটা খেয়ে যাও। না স্যার, আরেকদিন আপনি স্যার। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। ওকে। এসো। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। নিতু, এত দেরি করলে জয়? আর ভাইয়া, রাস্তাঘাটে যে অবস্থা, আস্তে আস্তে কি দেরি হয়ে গেল। কোনো দরকার ছিল? রাশেদ এসেছিল তোর সাথে দেখা করার জন্য। আমার সাথে দেখা করার জন্য কেন? আশ্চর্য, কেন আসবে না? দুই পক্ষের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আসতেই পারে। আমার সাথে দেখা করার কি আছে বাবা? আর উনি কি আমাকে আগে দেখে নাই? দুজনের মধ্যে কথাবার্তা বলার দরকার আছে না? তাছাড়া দুজন দুজনকে জানার চেনার অবশ্যই দরকার আছে। আর লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা না করলে হয় না, ঘরে বসেও তো পড়তে পারো। এখন কি আমার লাইব্রেরিতে যাওয়ানোর সমস্যা বাবা? বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদের অনেক কিছু মেনে চলতে হয় মা, এটা সমাজের কারণে। বাবা, আমি আজকে তোমার সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি চাকরি না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু দেশে কিছুই করবো না। রাশেদ এসে দেখে গেল যে দুদিন পর যার সাথে তার বিয়ে হচ্ছে সে সন্ধ্যার পরও বাসায় ফেরেনি, এটা কি ঠিক? আর একটা মানুষ যে আমার বাবার গায়ে আমার নামে উল্টা পাল্টা কথা দিয়েই যাচ্ছে, সেটা কি ঠিক? আর ওনারা তো সমস্যা কোথায়? আচ্ছা, বিয়েটা তোর এখন হচ্ছে না, তোমার ইচ্ছাতেই হচ্ছে, তাই না? তোমার সমস্যাটা কোথায়? সবকিছু তো আর তোমার মনের মতন করে হবে না। আমার মন মতো বাবা এখানে কিছুই করছে না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি একটা ঐক্য ঝামেলা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছ। খুব শান্তি পাচ্ছ তুমি? আমার শান্তির জন্য আমি কিছুই করছি না, তোর ভালোর জন্য করছি। এই তো লাইব্রেরিতে যাচ্ছিল সে। জি, আপনি এখানে? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে যাবে। অনেক দিন দেখা যেহেতু হয়ে গেল, বলুন। না, এমনি। তো এদিকে কোথায় যাচ্ছিলেন? আপনি তো লাইব্রেরি থেকে যাচ্ছেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি যদি আপনার কোনো অসুবিধা না। বুঝতে পেরেছি। শুনুন, আপনার যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। না মানে আমি চাই না আমাকে নিয়ে কারো কোনো কনফিউশন থাকে। না না, আমার কোনো কনফিউশন নেই। আমার লাইব্রেরিতে যাওয়া নিয়ে আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা তো একটু আছেই, মানে আমি চাই না আসলে আপনি লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, কারণ এই যে লাইব্রেরিতে যাওয়া আসা এটা একটা অনেক সময় নষ্ট। দেখুন, আমার লাইব্রেরিতে যেতেই ভালো লাগে, অনেক শান্তির একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বই তো আর আমার কাছে থাকা সম্ভব না, ঠিক না? আচ্ছা, আপনার কাছে যে বইগুলো থাকবে না ওগুলো আপনি আমাকে লিস্ট দিন, আমি নিয়ে আসবো। আর আমার বাড়িতে দেরি করে ফেরা নিয়ে আপনার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আসলে রাত করে ফেরাটা তো ভাবছা না। কেন? মানে রাত করে ফেরাটা আমার ফ্যামিলি ভালো চোখে দেয়। দেখুন, আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, বিয়েটা এখনো হয়নি। আপনার মনে হচ্ছিল আপনি অনেক কিছু আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। না, আমি তো আসলে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি কি মনে হয় আমি বুঝতে পারি না? না, নিশ্চয়ই বুঝতে পারেন। দেখুন, আমি চাই আমার নিজ পায়ে দাঁড়াতে, তারপর বিয়েটা করতে। বাবা আপনাকে বলেনি? হ্যাঁ, আমাকে বলেছে, তবে আপনি যদি প্রিপারেশনটা ভালো করে নেন চাকরি পেতে বেশি দিন সময় লাগবে না। শুনুন, আমি আমার মতো করে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? আরেকটা কথা, আপনার যদি আমাকে নিয়ে কোনো অসুবিধা থাকে আপনি আমাকে বলবেন, বাবাকে না। আমি তো আপনার বাবাকে কিছু বলিনি। আসি আমি। আচ্ছা, আপনার ফিরতে দেরি হবে, আমি কি আপনাকে নিতে আসবো? জি না, থ্যাংক ইউ। আমি নিজ দায়িত্বে আমার নিজ বাসে চলে আসতে পারবো, ঠিক আছে? এই, আপনি ঠিক আছেন? হ্যাঁ,
একটু জ্বর জ্বর লাগছে। একটু জ্বর? আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনি এই অবস্থায় বাড়ি থেকে বের হলেন কেন? মানে আজকে লাইব্রেরিতে আসারই বা কি দরকার ছিল? বের তো হতে হবেই, কাজে আসতে হবে না? কোনো কাজ করতে হবে না, আপনি বাড়িতে যান, আজকে রেস্ট করেন। আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি আপনার উপরে কেন রাগ করবো? নানা কারণে হতে পারে। ওই যে শুরুতেই, পরিচয়ের শুরুতেই ওই নিয়ে ভেদা তুই। না না, আমি একদমই আপনার উপর রাগ করে দিই। আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, আপনি যে এরকম সারাদিন লাইব্রেরিতে চাকরি করেন, আপনার বোরিং লাগে না? না না, বোরিং লাগবে কেন? যে কাজটা করতে ভালো লাগে সেটা করার মাঝে আনন্দ আছে। আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নেই মানে? বাবা মা ভাই বোন? ও, তারা সবাই থেকে ময়মনসিংহে দেশের বাড়িতে। আমি এখানে একাই। ধরো, একদম আমার কথা শুনো না। কতবার বলছি চলো ঢাকাতে যাই, ঢাকাতে যেয়ে তোমার ফুল বডিতে চেক আপ করি। 2 দিন পর পর অসুস্থ হয়ে যাও। আমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মানে কিচ্ছু হয়নি। বড় একটা অসুখ হয়ে গেলে বুঝতে পারবা যে কিচ্ছু হয়নি। বললাম তো আমার কিছু হয়নি, ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব। আমি নেক্সট উইকে তোমাকে ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে ফুল বডি চেক আপ করবো, ব্যাস। হ্যাঁ হয়েছে, আর খাবো না। আমার মনে হয় কি আরো 2-1 জায়গায় পরীক্ষা করানো উচিত। আর আমার হাতে তো সময় নেই, আমি সময় থাকলে থাকতাম। তোমার এসব নিয়ে ভাবতে হয় না বাবা, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। বাবা, তুমি এত বেশি কথা বলো না তো, তুমি চুপচাপ রেস্ট করো। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ। জি জানাবো। আর আমি তো ঢাকায় যাচ্ছি, বইগুলো কিনে আমি পাঠিয়ে দেব। আর বাবাকে এই অবস্থায় রেখে আপনার আসলে লাইব্রেরিতে যাওয়াটা উচিত হবে না। আপনি ঘরে বসে পড়াশোনা করেন। আর এই রাত করে বাইরে না ফিরলেই ভালো। আর আমি ঢাকায় গিয়ে ভালো একজন ডাক্তারের খোঁজ খবর নিচ্ছি। আর নিতু,
আপনি বেশি বাইরে বের হবেন না, মানুষের চোখ লাগে। আপনি দেখতে পাচ্ছেন না আমার বাবা অসুস্থ? আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে এই কথাগুলো বলা খুব জরুরি? আর জরুরি বলেই তো বলছি। রাশেদ, আমি ওকে বুঝিয়ে বলবো। ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম। তোমার আদর্শ ছাত্রের মন মানসিকতা কিন্তু খুব নিচু বাবা। ভাই বাসায় যাবেন না? যাবো। আচ্ছা, নিতু আসে না আজকাল? না ভাই, কয়দিন ধরে তো দেখি না। হুম। ভাই চলেন, মানে বের হয়ে যেতে একসাথে বাসায়। আচ্ছা তুই বের হ, আমি কিছুক্ষণ পর আসতেছি। একটা মানুষ হুট করে লাইব্রেরিতে আসা বন্ধ করে দিল, কোনো কথা? আচ্ছা ভাই, উনি আইলো নাকি না আইলো ওইটা নিয়ে আপনি তো ভাবতেছেন কে? চুপ কর। বুঝছি কি বুঝছিস? বুঝছি আপনার মাথাটা গেছে। উল্টাপাল্টা কথাবার্তা বলা বন্ধ কর। ঠিক আছে, তাইলে আর কিছু না কইলাম। এতগুলো বই নিয়ে গেল না, লাইব্রেরিতে না আসলে বইটা কিভাবে দিবে? আমি তো ওইটা ভাবতেছি। তাইলে অন্য কিছু না, আমি আরো কি না কি ভাবতাছি। কি ভাবছিস? আমি কিছু ভাবি নাই। আচ্ছা তুই একটা কাজ কর, কালকে তুই তোদের বাসায় যা, তুই খোঁজ নিয়ে বলবি যে বইগুলো ফেরত দেওয়া লাগবে। ঠিক আছে, বল মনে। উল্টাপাল্টা কথা বলবি না, আগের বার তো বলে একটা ঝামেলা পাকিয়ে দিলি। যেটা বলছে এটাই বলি, বুঝতে পারছিস? বুঝছি ভাই। এই বইগুলোর জন্য রাজুকে পাঠিয়েছিলেন? এই নিন আপনার বই। দেরি করে ফেরত দিচ্ছে, হয়তো বা জরিমানা হয়েছে। জরিমানার টাকা কত দিতে হবে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি। কথা বলছেন না কেন? কথা হয়েছে বলুন, আমি দিয়ে দিচ্ছি। রাজু আপনাকে কি বলেছে? যা বলার তাই বলেছে। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি মনে হয় কিছুই বুঝতে পারছেন না। আমি আসলে খুবই জটিল একজন মানুষ। আমি রাজুকে পাঠিয়েছিলাম, আপনি অনেকদিন যাবত লাইব্রেরিতে আসছেন না, তাই একটু খোঁজ নিতে। না, আপনি আসলে বইয়ের খোঁজ নেওয়ার জন্য রাজুকে পাঠিয়েছিলেন। এই যে আপনার বই আপনার হাতেই আছে, ভালো করে চেক করে দেখুন কোনোটা মিসিং আছে কিনা। থাকলে এখনই বলে দিতে পারেন, কারণ এরপর থেকে আমি আর এই লাইব্রেরিতে আসবো না। কেন আসছেন না? আমি সত্যি, আপনি অনেকদিন যাবত আসছেন না, তাই খোঁজ নিতে পাঠিয়েছিলাম রাজুকে। ভাই, আপনার নিতু আপুর লগে আবার ঝগড়া হয়েছে? তুই নিতুকে কি বলেছিস? ওমা, আপনি আমার যা কইতে গেছেন আমি এইটাই কইছি। কি বলছি যে এই যে লাইব্রেরি থেকে আপনি বইগুলো আনলেন, এমনও তো দোয়ার কোনো নাম নাই। ভাই আমার সাথে রাগারাগি করতেছে, যত দ্রুত সম্ভব বইগুলা ফেরত দেন। ভাই, একটা খারাপ খবর আছে। কি? নিতু আবার বাবা অনেক অসুস্থ, হাটে ব্লক ধরা পড়ছে। তাই এতদিন এগুলা নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে ছিল। তোর মাথায় কি কোনো ঘিরো নাই?
তোর এত করে বলে দিলাম যে উল্টাপাল্টা কথা বলবি না, একটা উল্টাপাল্টা কথাই বললি। আর তার বাবা অসুস্থ হলে তুই আগে বলবি না আমাকে? তোর বাসার ঠিকানা দিস, যা। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল। তীর ফিরনি, এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? নিতু, ইদানিং লাইব্রেরিতে যাচ্ছেন না, কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার বলুন তো? আমার খোঁজ রেখে আপনি কি করবেন? আপনার বইগুলো তো অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। আপনি আমার সাথে খুব শক্ত করে কথা বলছেন। আমি কি খুব কঠিন মানুষ? এই পুরো দুনিয়াটাই তো অনেক কঠিন, সেখানে মানুষ তো আরো কঠিন। হয়তো। আঙ্কেল এখন কেমন আছেন? হার্টের পেশেন্ট যেমন থাকে তেমন, কখনো ভালো কখনো খারাপ। কোথাও হয়তো যাচ্ছেন, আপনার সাথে কেউ নাই? না মানে আপনার বয়ফ্রেন্ড? উনি আমার বয়ফ্রেন্ড না। না মানে ওই যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। সুসময়ের মাছি সবাই হতে চায়, দুঃসময় উড়িয়ে পালিয়ে চলে যায়। আছে হয়তো বা উনি ওনার মতো, আমি জানি না। আপনার বিসিএস এর প্রস্তুতি কেমন চলছে? চলছে কোনো রকম, চেষ্টা করছি। আর আপনার? না মানে আপনার কিভাবে চলছে? আঙ্কেল অসুস্থ, আপনি তো এখনো জবে জয়েন করেনি। আমি টিউশনই করছি, আর বাবার পেনশনের সেভিং আছে, চলে যাচ্ছে। আচ্ছা, মানে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, হ্যাঁ? মানে আঙ্কেল অসুস্থ, ওনার চিকিৎসায়ও অনেক খরচ যাচ্ছে, মানে যদি কোনো ধার লাগে প্লিজ আমাকে বলবেন। আমি না মানে পরবর্তীতে আমাকে দিয়ে দিবেন। এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুঃসময়ে এমন কথা কেউ বলে না। ঠিক আছে, আর কোনো বই লাগলেও জানাবেন, একটা ফোন করলে হবে, আমি এসে দিয়ে যাবো। আসি তাহলে। নিতু, আপনি এখানে? আপনি কোথায় গিয়েছিলেন এই রোদের মধ্যে? একটা ছোট টিউশনই ছিল, ওটা শেষ করে বাড়িতে ফিরছিলাম। তাই বলে এই ভর দুপুরে? হ্যাঁ, আজকে রোদটাও খুব কড়া। ধরুন একটু পানি খান, আরাম হবে।
ধন্যবাদ। আপনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। কি বোঝা যায় না? কিছু আপনি মনের মধ্যে কত কিছু লুকিয়ে রাখেন। আপনি যে কেন আমাকে এত কঠিন ভাবেন এটাই আমি বুঝি না। আপনার আমার প্রতি এত আগ্রহ কেন? জানি না। জানেন না নাকি জানাতে চান না? যেখানেই যাও চলে, হয় না কো জীবনের কোনো রূপান্তর। এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা, বিচ্ছেদের কাহিনী। ধূসর ম্লাঞ্চলে দেখা দেবে যেখানেই বাধু গিয়ে আকাঙ্ক্ষার ভর। জীবনানন্দ বলেছেন, আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আমি আপনার বাসার দিকে যাচ্ছি, আমার সাথে যাবেন? যদি আপনার কোনো অসুবিধা না হয়। আমি তো সাইকেলে উঠতে ভয় পাই, আপনি সাহস দিলে উঠবো। হ্যাঁ চলুন, আজকে চেষ্টা করুন। এদিক দিয়ে এসে বসে যান। ওয়েট ওয়েট, আমি উঠিনি। উঠবো? হ্যাঁ। এই বইগুলো একটু নিতুকে দিয়ে আসবে। আপা জহির ভাই বইগুলো দিছে আর কিছু ওষুধ পাঠাইছে। হ্যালো। নিতু, বাহ, আপনি তো দেখছি আমার কণ্ঠ শুনে বুঝে ফেলেছেন। আপনার কণ্ঠ আমার চেনা। বাবার শরীর এখন কেমন? আগের থেকে একটু ভালো। আচ্ছা শুনুন না, বলুন। আমাকে একটা বই দিয়ে যেতে পারবেন? হ্যাঁ পারবো। কোন বইটা? জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি। ঠিক আছে, আমি কখন আসবো? আপনি যখন সময় হবে। আমার সময় আছে, আপনার কখন সুবিধা হবে সেটা বলেন। তাহলে আপনি সকালবেলায় দিয়ে যান। ঠিক আছে। আর কিছু লাগবে? আর কিছু না। আচ্ছা শুনুন। বলুন। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এমনিতেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। শুনুন, রোদে পুড়ে কাঠ কয়লা হবেন না, নিজের যত্ন নেবেন। ঠিক আছে, রাখছি তাহলে। টাটা। সঞ্জনা, ওইখানে যেও না প্রথম, বলো না কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ফেরার। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমরা। কি সুন্দর লাইন, আমি এত সুন্দর করে বলতে পারি না। আমার বিয়েতে যাচ্ছেন তো? আপনি বলে যাব। হুট করে চাকরিটা হয়ে গেল, এখন বাবার শর্ত তো মেনে নিতেই হবে। বাবা বলেছিল চাকরি হওয়ার সাথে সাথে বিয়ে করতে হবে, তো এখন বিয়েটা হয়ে যাচ্ছে। বিয়েটা আপনার পছন্দ করছেন না? আমি আর পছন্দ অপছন্দ করে ওঠার সময় কোথায় পেলাম? তাহলে কি
মনের অমিলে হচ্ছে? যাকে আমি কেন এত প্রশ্ন করছি? কষ্ট পেলে মানুষের কথা সংক্ষিপ্ত হয়ে আসে। আমার বিয়ের কার্ড। ঠিক আছে, আমি আজ উঠি। মিতু, ভালোবাসেন? বাসি।